আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে উপস্থিত আছি মিরপুর বাজার, শাহালি গেট। এটা মিরপুর বাজার। তো ভিতরে এতক্ষণ ঘোরাফেরা করে আসলাম। তো আমি অনেক দিন যাবৎ একটা জিনিস উপলব্ধি করতেছি এবং সেটা মাঝে মাঝে ভিডিওতে দিয়ে থাকি, এবং আগে অনেকগুলো এরকম যুক্তি হয়তো আপনাদেরকে বলছি। কোনো প্রশাসনিকভাবে হয়তো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো আশা করি মানুষ হয়তো কানে পৌঁছতে হবে ভালোভাবে, তারপর হয়তো পদক্ষেপ নেবে। মাজারের ভিতরে দেখলাম যে মানুষ ওপেনে এই গাঞ্জা খায়। তো আমি কোনো নেশার বিরুদ্ধে বলিনি যে একেবারে বন্ধ করুন। তো বিশেষ করে বাবা বাবা যেটা এবং ট্যাবলেট জাতীয় যে বাবা এবং গাঞ্জা, এই দুইটা জিনিস চিরতরে যদি বাংলাদেশ থেকে উচ্ছেদ করা যেত, অথবা এটার বিরুদ্ধে যদি কঠোর আইন করা হতো, এই দুইটা নেশার জন্য। কারণ মানুষ এই দুইটা নেশা খেয়েই যত খুন খারাপি, যত যা ছিনতাই, যাই কিছু করে, সব কিছুর পিছনে এই নেশার আবির্ভাব। তো বলতে পারেন যে আপনি কিভাবে জানলেন? কারণ আমি 64 জেলা ঘুরি, এবং আমরা এই গাড়ি দিয়ে ডিবি, পুলিশ, তারপরে র্যাব, আর্মি, বিভিন্ন জায়গায় রিকোজিশন হিসেবে আমরা এই গাড়ি দিয়ে ডিউটি করে থাকি তাদের সাথে। এবং আমরা বিভিন্ন লোক সমাজে বা বিভিন্ন পাবলিক প্লেসে চলাফেরা করি, এবং বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে এই গাঁজা আর বাবা, এই দুইটা জিনিসের জন্য যদি কঠোর আইন করা হয়, যেমন 10 পিস বাবা ধরা পড়লে সে 1 সপ্তাহ জামিন পেয়ে যায়, 300 পিস ধরা পড়লে সে 2-3 মাসের ভিতরেই সে জামিনে আইসা যায়, তাহলে আবার সে পুনরায় সেই কাজই করে। তো অতএব আমি মনে করতেছি যে এদেরকে মিনিমাম 2 বছর 2 বছর যাবৎ এদেরকে আটকিয়ে 6টা বিভাগে 6টা গারদ করা হোক, যেখানে সরকারি কোনো জমি কিন্তু প্রত্যেক জায়গায় আছে। সরকারি জমি প্রত্যেক জেলাতেই আছে, প্রত্যেক বিভাগে আছে। যে কোনো এক জায়গায় কিছু সরকারি জমি নিয়ে সেখানে তাদের দিয়ে চাষাবাদ অথবা কোনো হস্তশিল্প তৈরি করে, যেমন এই বাণিজ্য মেলায় এবছর ব্যাগ, দোলনা, বিভিন্ন ধরনের কারুকাজ যারা যারা জেলখানা থেকে তৈরি করে বিক্রি করছে, তো এরকম ধরনের কিছু একটা করে এদের স্বাবলম্বী করা হোক এবং ওখানে আটকে রাখা হোক। আর গাঁজা বাবায় দুইটা মাদক, যারা মদ খায় তারা কিন্তু হঠাৎ করে মানুষকে মেরে ফেলে না, এবং তারা সাধারণত ভীতু থাকে অনেকটাই, তাদেরকে ধাবড় দিলেও তারা দৌড় মারে। কিন্তু এই বাবাখোর আর গাঁজাখোর তারা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে মানুষকে কিন্তু খুন করার জন্য তারা বিভিন্ন প্ল্যান তাদের মাথায় আসে। কিন্তু মদখোর কিন্তু এই দেয় না। তথায় আমি বলছি, যারা মদ খান তারাও মদ খাবেন না, এবং যে কোনো নেশাই করবেন না। এটা আইনতভাবে দণ্ডনীয় অপরাধ, এবং মানুষকে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করে মানুষের মাঝে এই নেশাখোরদের বিচারণে। তো যাই হোক, এখানে মাজারের ভিতরে যারা এই বেচা কিনা করতেছে কিছু লোকজন, হয়তো মাজার কর্তৃপক্ষ না, এরা বাইরের মানুষ, এখানে যারা আসে নামে পাগল, কিন্তু আসলে অনেকে আছে আমার ওই গাঞ্জা খাওয়ার জন্য পাগলা সেজে আছে এরকম। তো যাই হোক, আমি চাচ্ছিলাম যে বহুদিন যাবত যেটা চাচ্ছি, সবার কাছে আবেদন এটাই যে এতে করে এই পথের ভিতরে যারা ছিনতাই করে, টান দেয়, মানি ব্যাগ নেয়, এই যে জুতার ঘাম খায়, এই সমস্ত লোকগুলোকে যদি গচ্ছিত করে রাখা যায় কোথাও নিয়ে, তাহলে আমাদের সমাজে খুন রাজধানী অনেক কিছু কমে যাবে। কারণ এই জুতার ঘাম খেয়ে যে ছোটো থাকতে শুরু করে, এরাই কিন্তু ভবিষ্যতে এই ধরনের অপকর্মে লিপ্ত হয়। খুদা হাফেজ।